যদি -7 -2 3 এপির 10তম পদ x আৰু 3 -2 -7 এপির 10তম পদ কি হয় y হয়, তেন্তে x প্লাস y ৰ মানটো কিমান হ'ব? তো আজিৰ এই ভিডিঅ'টোত আমি অলপতে যেটো প্ৰি ফাইনেল এক্সাম হৈ গল, এই এক্সামত নগাঁও ডিস্ট্ৰিক্টৰ যেটো মেথ কোশ্চেনটো আছিল তাৰে কেইটামান এমসিকিউ টাইপ কোশ্চেন ডিসকাস কৰিম। তো দুটা এপি দিয়া আছিল প্ৰথম প্ৰশ্নটোত, কি আছে দুটা এপি দিয়া আছে। এইটো এটা এপি আছে -7 -2 3, আৰু এটা এপি দিয়া আছে কি, আৰু এটা এপি দিয়া আছে আমাৰ ইয়াত যে 3 -2 -7, কি আছে 3 -2 -7, এইটো এটা এপি দিয়া আছে। এইটো এপিৰ 10তম পদ দিয়া আছে x, আৰু এইটো এপিৰ 10তম পদ কিমান দিয়া আছে y দিয়া আছে। তো ইয়াৰ 10তম পদ, ইয়াৰ যেটো 10তম পদ, 10তম পদ কিমান দিয়া আছে x, ইয়াৰ 10তম পদটো কিমান দিয়া আছে, ইয়াৰ 10তম পদটো দিয়া আছে y। এতিয়া আমি জানো যে এটো সমান্তর প্রগতির পৰা দিছে আৰু a10 = x, তো এইটুক যদি আমি লিখি দিম, এইটুক লিখিলে কি হ'ব, a10 ক আমি লিখিব পাৰো কি a + 9d = x। ঠিক তেনেদৰে এইটো a10 মানে a + 9d = y। যেতিয়া ইয়াত a আৰু 9d, a আৰু d ৰ মান বহাই দিলে x ৰ মানটো পাম, ইয়াত a আৰু d ৰ মানটো বহাই দিলে y ৰ মানটো পাই যাম। তো a আৰু d কোৰ পৰা পাম, অলরেডি যেহেতু আমার কি দিয়া আছে, এটা সমান্তর প্রগতি দিয়া আছে, এইটো সমান্তর প্রগতির পৰা a আৰু d, এইটো সমান্তর প্রগতির পৰা ইয়াত a আৰু d ৰ মান বহাই দিম। তো এর মান কোনটো, এর মান হল প্রগতির যেটো প্রথম পদ থাকে, প্রথম যেটো পদ থাকে এইটোকে কয় এর মান, অর্থাৎ -7 প্লাস 9 ইনটু d ৰ মান কিমান, যে এটা পদৰ পৰা আন এটা পদলৈ আগুৱাই যাওঁতে কিমান বাঢ়িছে বা কিমান পৰিমাণে কমিছে, সেইটোকে কি বুলি কোৱা হয়, এইটোকে কোৱা হয় d ৰ মান। তো -7 ৰ পৰা যেতিয়া -2 আহিছে তেতিয়া কিমান বাঢ়িছে নে কমিছে। তো প্ৰথম কথা হল -7 ৰ পৰা -2 লৈ আহোতে ইয়াত কি হৈছে, বৃদ্ধি হৈছে। কিমান বৃদ্ধি হৈছে, ইয়াত বৃদ্ধি হৈছে কিমান 5, অৰ্থাৎ d ৰ মানটো কিমান হ'ব, ইয়াত 5 হ'ব। ইয়াত থাকিল x, তো এতিয়া ইয়াত -7 9 × 5 45, এইটো হল x। ঠিক তেনেদৰে ইয়াতো এর মানটো কিমান হ'ব, এর মানটো হ'ব 3, যেহেতু 3 কি আছে প্রথমে আছে 3 9 ইনটু d ৰ মান ইয়াত কি হ'ব, 3 ৰ পৰা -2 হতে কমিছে নে বাঢ়িছে, ইয়াত আলটিমেটলি কি হৈছে, কমি গৈছে। কিমান কমি গৈছে, -5। 3 ৰ পৰা -2 হতে কিমান কমিছে, -5 কমিছে, ঠিক আছে, ইকুয়াল টু কি হল y। তো ইয়াত 3 প্লাস মাইনাস মাইনাস কি হল 45 ইকুয়াল টু y, আৰু ইয়াত 45 প্লাস কি আছিল -7। তো 45 ৰ পৰা 7 গলে কিমান হ'ব, 45 ৰ পৰা 7 গলে ইয়াত থাকিব আমাৰ 38 ইকুয়াল টু x, আৰু ইয়াত কিমান হ'ব, -45 ৰ পৰা +3 গলে কিমান হ'ব, -42 ইকুয়াল টু y। আমাক এতিয়া মান কিহৰ উলিয়াব লাগে, x প্লাস y, কিহৰ মান, x প্লাস y। তো ইয়াত x প্লাস y, ইয়াত যেটো x প্লাস y হ'ব, এতিয়া x প্লাস y, এইটোৰ মানটো কিমান হ'ব, x ৰ মান হল 38, y ৰ মান কিমান -42, এই দুটা প্লাস কৰি দিলে কিমান হ'ব, যে 38 প্লাস -42। তো যেহেতু -42 ইয়াত আছে +38, তো এইটো কি হ'ব, এইটো প্লাস কৰি দিলে আমাৰ হ'ব কি -4, ঠিক আছে। অর্থাৎ x প্লাস y এর মান কিমান হৈ গল, -4 হৈ গল। তো নেক্সট ওয়ান কি আছে, যদি আলফা বিটা 2x² - 4x + 5 বহুপদৰ শূন্য হয়, তেন্তে এইটোৰ মান উলিয়াব লাগিব, এইটোৰ মান উলিয়াব লাগিব, লগতে এইটোৰ মান উলিয়াব লাগিব, ঠিক আছে। তো এইবাৰ প্ৰি ফাইনেল এক্সামত এইটো এটা কোশ্চেন দিছিল নগাঁও ডিস্ট্ৰিক্টত। তো এতিয়া যেহেতু এটা দ্বিঘাত বহুপদ বা দ্বিঘাত সমীকরণ বুলি কলেও ভুল নহব, তো এটা দিয়া আছে কি 2x² - 4x + 5। তো আমাক এইটোৰ মান এইটোৰ মান এইটোৰ মান উলিয়াব লাগে। তো প্ৰথমে এইটোৰ মানটো উলিয়াই লম। তো আমি যদি ইয়াত লিখি দিওঁ যে 1/α + 1/β ইকুয়াল, এইটোৰ মান উলিয়াব লাগে আমাক। তো আমি প্ৰথমে এইটোৰ যদি লসাগু লওঁ, দুয়োটাই কি আছে, ভগ্নাংশ আকাৰত আছে। তো দুয়োটাৰ যদি লসাগু লোৱা হয় তেতিয়াহলে কি হ'ব, দুয়োটাৰ লসাগু ললে এইটো লসাগুটো কি হ'ব, আলফা ইনটু বিটা, লসাগু কি হ'ব, আলফা ইনটু বিটা। ওপৰত কি হ'ব, আলফা ইনটু 1 আলফা, বিটা ইনটু 1, ইয়াত কি হ'ব বিটা। তো ইয়াৰ পৰা আলফা ইনটু বিটা, আলফা প্লাস বিটা, ঠিক আছে। তো এতিয়া আলফা প্লাস বিটা মানে কি আছিল, যেটো ক্লাস 10 যেটো সেকেন্ড চ্যাপ্টার আছিল ম্যাথছৰ,
তাত আছিল যে আলফা প্লাস বিটা মানে শূন্য দুটার যোগফল, যেহেতু আলফা আর বিটা অলরেডি এই দ্বিঘাত বহুপদর এটা কি হয় শূন্য হয়, তো আলফা প্লাস বিটা মিন্স শূন্য দুটার যোগফল। তো শূন্য দুটার যোগফল মানে এটা কি আছিল, একটা ফর্মুলা আছিল কি যে আলফা প্লাস বিটা এই দুটা কি বলি কয় শূন্য দুটার যোগফল, এইটুক কোয়া হয়। তো এইটুক আকৌ এনেকে লিখা যায় যে মাইনাস বি বাই এ বলি লিখা যায়। আকৌ আলফা ইন্টু বিটা মানে শূন্য দুটার পূরণফল, শূন্য দুটার পূরণফলের আকৌ আন এটা রূপ আছে, সেইটো কি দিয়ে আছে, সেইটো আছে সি বাই এ, অর্থাৎ এ এ কি হয়ে গেল ক্যান্সেল। তো ইয়ার পৰা আমি কি বুঝি পালো মাইনাস বি বাই সি, অর্থাৎ এইটু 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এইটুক আমি কেনে দ্বারা লিখিব পারো আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা, ঠিক আছে। এইটুক আকৌ আমি যদি প্রকাশ করো আমি ডাইরেক্ট কি লিখিব পারো মাইনাস বি বাই সি, ঠিক আছে। অর্থাৎ শূন্য দুটার যোগফল আর শূন্য দুটার পূরণফলের যেটো অনুপাত বা শূন্য দুটার যোগফল আর শূন্য দুটার পূরণফলরে যদি হরণ করা হয় তেতিয়াহলে আমি কি পাম মাইনাস বি বাই সি। এতিয়া ইয়াত মাইনাস বি আর সির মানটো বহাই দিলে হৈ গল। বির মান কিমান হব, এইটো যেটো সমীকরণ আছে এইটো সমীকরণত বির মান এইটো স্কয়াৰৰ লগত যেটো চলকত স্কয়াৰ থাকে, অর্থাৎ যেটো চলকৰ পাৱাৰ 2 সেইটোৰ লগত থকাটো কি বুলি কোৱা হয় এ বুলি কোৱা হয়, আৰু যেটো চলকৰ পাৱাৰ 1 অর্থাৎ এইটো ইয়াৰ লগত থকাটো কি বুলি কোৱা হয় বি, আৰু সিঙ্গেল যেটো নাম্বার থাকে অর্থাৎ যাৰ লগত কোনো চলক নাই সেইটো কোৱা হয় কি সি। তো ইয়াত বির মানটো হল কিমান -4, সির মান কিমান 5, কিমান হয় 5, অর্থাৎ আমার এইটো মানটো কিমান হল, এইটো মানটো হল মাইনাস মাইনাস প্লাস 4 তলত হল 5, অর্থাৎ কিমান হল 4/5, এইটো হল কি এইটোৰ মান। তো এতিয়া আমাৰ যেটো নেক্সট ওলাব কৈছে কি কৈছে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, কি বুলি কৈছে নেক্সট যেটো কৈছে সেইটো হল কি যে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। তো আলফা মাইনাস বিটা অর্থাৎ আমি যদি ভাবি লম এ মাইনাস বি হোল স্কয়ার, তো এইটুক আমি আকৌ কেনেকে লিখিব পাৰো এ মাইনাস বি হোল স্কয়াৰৰ এটা ফরম্যাট আছে কি যে এ প্লাস বি, এ মাইনাস বি হোল স্কয়াৰক আমি লিখিব পাৰো কেনেকে, এ মাইনাস বি হোল স্কয়াৰক লিখা যায় এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি, এনেদৰে লিখা যায়। তো ঠিক তেনেদৰে এইটুক যদি লিখা হয় এইটো ফর্মুলার বেসত যদি এইটো লিখা হয় তেতিয়াহলে আমি কি লিখিব পাৰিম আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস এইটো হব 4 আলফা ইন্টু বিটা, অর্থাৎ আলফা প্লাস বিটা। এতিয়া আলফা প্লাস বিটার মানটো বহাই দিলে আলফা প্লাস বিটা মানে কি মাইনাস বি বাই এ বুলি ইয়াক লিখা যায় মাইনাস 4 আলফা ইন্টু বিটা মানে কি শূন্য দুটার পূরণফল, অলপ আগতে ইয়াত লিখিলো আলফা ইন্টু বিটা মানে সি বাই এ, তো ইয়াতো সি বাই এ দি দিম সি বাই এ। এতিয়া আমি মানটো বহাই দিম মাইনাসের স্কয়ার কৰিলে কিমান হল প্লাস হৈ গল, এইটো বাদ মাইনাস টু প্লাস হৈ গৈছে। বির মান কিমান -4, কিমান -4, এর মান কিমান এর মান যেটো চলকৰ ম্যাক্সিমাম পাৱাৰ 2 সেইটোৰ লগত থকা সহগটো হল 8 অর্থাৎ 2, ইয়াত কিমান হব 2 হব, ইয়াত হল স্কয়ার মাইনাস 4 সির মান কিমান সির মান 5 আৰু এর মান কিমান 2, 5 এইটো হল 2। এতিয়া এইটোৰে এই ফৰক কিমান বাৰ যায় 2 বাৰ যায়, এতিয়া এইটোৰে এই ফৰক কিমান বাৰ যায় 2 বাৰ যায়, অর্থাৎ ইয়াত কি হল -2 স্কয়ার, অর্থাৎ এইটো কিমান 4, -2 স্কয়ার কৰিলে কিমান হল 4 হৈ গল, ইয়াত -2 ইন্টু 5 এইটো কিমান হল 10 হল, অর্থাৎ এইটো কিমান হল 10 ৰ পৰা 4 গলে কিমান হব -6 হৈ গল, ঠিক আছে। তো আমার এইটোৰ মান হল কিমান 4/5, এইটোৰ মান কিমান ওলাই গল -6। এতিয়া আমাক উলিয়াব লাগে কি এইটো আলফা বাই বিটা, বিটা বাই আলফা প্লাস, এইটোৰ মান কি কৰিব লাগে আমাক উলিয়াব লাগে। তো এতিয়া আমি যদি এইটোৰ মান উলিয়াও তেতিয়াহলে কি হব, এইটোৰ মান যদি উলিয়াই গাও তো প্রথমে আমাক ইয়াতো কি কৰিব লাগিব লসাগুটো লব লাগিব। এইটো লসাগু ললে কি হব, লসাগু ললে আলফা ইন্টু কি হব ইয়াত বিটা হব, আলফা ইন্টু বিটা। তো ইয়াত আলফা ইন্টু বিটা লসাগু হল। এতিয়া বিটাৰে এইটো ডিভাইড কৰিলে বিটা বিটা ক্যান্সেল, আলফা থাকিল আলফাৰে আলফা ইন্টু কৰিলে আলফা স্কয়ার, আকৌ আলফাৰে এইটো ডিভাইড কৰিলে আলফা আলফা ক্যান্সেল থাকিল কি বিটা, এতিয়া এই বিটা কিন্তু কৰিলে কি হৈ যাব বিটা স্কয়ার।
এতিয়া ইয়াত এইটোক যদি আমি এ স্কয়ার এইটোক যদি আমি বি স্কয়ার বুলি ভাবো অর্থাৎ তেন্তে আলফা এ স্কয়ার প্লাস এইটো কি হব বি স্কয়ার হয়ে যাব। তো এ স্কয়ার প্লাস যদি বি স্কয়ার হয় তো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা ফর্মুলা আছে কি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমি লিখিব পারো কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a বি। ঠিক আছে, এইটো এটা ফর্মুলা আছে। তো এইটো ফর্মুলার উপর বেস করে যদি এইটো প্রকাশ করো তেতিয়া কি হব যে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা ইনটু বিটা তলত কি হব আলফা ইনটু বিটা। ঠিক আছে, এতিয়া আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ কি বলে লেখা যায় মাইনাস বি বাই এ ইনটু স্কয়ার মাইনাস আলফা ইনটু বিটা মানে সি বাই এ তলত আলফা ইনটু বিটা কিমান হব সি বাই এ হব। এতিয়া মানখিনি বহাই দিম মাইনাস মাইনাসৰ স্কয়ার কৰিলে অলরেডি কি হৈ যাব প্লাস হৈ যাব। বিৰ মান কিমান বিৰ মান হল ইয়াত -4 এর মান কিমান এর মান হল ইয়াত 2। ঠিক আছে, তো ইয়াত -4 কি দিম আমি -4 এর হল -4 বির ঠাইত দিম -4 এর ঠাইত কি দিম 2 দিম বি উপৰত কি দিম স্কয়ার দিম -2 এর মান কিমান এর মান হল কিমান 2 আর সির মান কিমান সির মান হল আমার ইয়াত কিমান 5। ঠিক আছে, এইটো হল কি 5 তলত কি হব সি বাই এ অর্থাৎ সির মান কিমান 5 তলত কিমান হব 2 হব। এতিয়া এইটোৰে এইটো কাটি দিলে কি হব 2 হব এইটো কি হৈ গল ক্যান্সেল হৈ গল। তো ইয়াত -2 স্কয়ার কৰিলে কিমান হব 4 হৈ যাব কিমান হব -2 স্কয়ার কৰিলে এইটো হব এইটো হৈ যাব 4 আৰু ইয়াত থাকিল -5 তলত কিমান থাকিল 5/2 থাকিল। ঠিক আছে, এতিয়া এই মানটো এইটো যদি আমি কি কৰি দিও 4 ৰ পৰা 5 গলে কিমান হব -1 কিমান হব -1 হব। ইয়াত কি থাকিল 5 তলত কি থাকিল 2 থাকিল। ঠিক আছে, এতিয়া 2 ওপৰত গৈ কি হৈ যাব ইনটু হৈ যাব কি হব 2 ওপৰত গৈ ইনটু হব 2 ওপৰত গৈ ইনটু হলে কি হব 2 ইনটু -1 তলত কিমান হব আমার 5 অর্থাৎ অ্যানসার 2 কিমান হল -2/5। এইটো হল কি আমার আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা মান কিমান -2/5 হৈ গল। ঠিক আছে, এইটো হল ইয়াৰ অ্যানসার। থার্ড নাম্বার যদি দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস ax প্লাস c ইকুয়াল 0 যদি নট ইকুয়াল টু 0 ইয়ার মূল দুটা যদি বাস্তব লগতে আকৌ কি হয় সমান হয় তেতিয়াহলে তলৰ কোনটো অপশন কি হ'ব রাইট হ'ব। যেটা সমীকরণ দি আছে ax স্কয়ার প্লাস ax প্লাস c এইটোৰ মূল দুটা বাস্তব আৰু সমান তলৰ কোনটো অপশন কারেক্ট হ'ব। তো যেহেতু আমার সমীকরণটো দিয়া আছে ax স্কয়ার ax প্লাস c ইকুয়াল টু 0 আর এর মান কেতিয়াও 0 সমান নহব। তো ইয়াত কন্ডিশনটো কি মানে দি আছে যে মূল দুটা বাস্তব আৰু সমান। তো মূল দুটা যদি বাস্তব আৰু সমান হয় ইয়ার একটা কন্ডিশন হবো কি তেন্তে বি স্কয়ার -4ac ইকুয়াল টু কি হবো 0 কি 0 হয় কারণ যেহেতু মূল দুটা বাস্তব আর যেহেতু মূল দুটা কি হয় মূল দুটা বাস্তব লগতে কি হয় সমান। ঠিক আছে, তো মূল দুটা বাস্তব আর সমান হওয়ার কারণে কি হল এইটু কন্ডিশন হল বি স্কয়ার -4ac ইকুয়াল টু 0। এতিয়া ইয়াত মানটো বহাই দিলে হল বির মান কিমান বির মান হল যেটা চলকৰ ম্যাক্সিমাম পাওয়ার 1 অর্থাৎ এইটু ইয়ার লগত থকা এটো হল কি বির মান। তো ইয়াত আছে a ইয়ার স্কয়ার 4 এর মান কিমান এর মান হল যেটো চলকৰ ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকে ইয়ার লগত থকা সহগ এইটু হল এর মান। তো এর ঠাইত a হব সি ঠাইত কি হব c হব। ঠিক আছে, ইকুয়াল টু 0। এতিয়া a স্কয়ার -4ac ইকুয়াল টু কি হল ইয়ার 0 হল। তো ইয়ার পৰা a স্কয়ার ইকুয়াল টু কি হব 4ac -4ac ইফালে গলে +4ac। তো এটা a ক্যান্সেল যাব ইয়াত এটা a আছে ইয়াত দুটা a আছে। তো এটা a ক্যান্সেল যাব আৰু ইয়াত থাকিব এটা a অনলি 1a ইফালে থাকিব 4c অর্থাৎ কোনটো অপশন হব a ইকুয়াল টু 4c এইটো হব রাইট অ্যান্সার। ঠিক আছে, এইটো অ্যান্সার হয়ে গেল। ফোর্থ নাম্বার কোশ্চেন তলৰ কোনটো এটা ঘটনা সম্ভাৱিত হব নোৱাৰে চাৰিটা দিয়া আছে মান এটা আছে 25% এটা আছে 3/5 এটা 1.5 এটা হব 0.7। ঠিক আছে, ইয়া
সম্ভাৱিত হ'ব নোৱাৰে কোনটো ইয়াত সম্ভাৱিত হ'ব নোৱাৰে 1.5 কিয় ইয়াৰ কাৰণটো যিটো হ'ব কাৰণটো হ'ল যে আমি জানো যিটো সম্ভাৱিতাৰ যিটো পৰিসৰ ঠিক আছে সম্ভাৱিতাৰ পৰিসৰটো কি হয় যে 0 লেস ইকুয়াল টু পি অফ ই 0 লেস ইকুয়াল টু পি অফ ই লেস ইকুয়াল টু কি হয় 1 অর্থাৎ যিকোনো এটা ঘটনাৰ সম্ভাৱিতা 0ৰ সমান বা 0তকৈ ডাঙৰ 1ৰ সমান বা 1তকৈ কি হ'ব লাগিব সদায় সৰু হ'ব লাগিব কিন্তু ইয়াত যেতিয়া 1.5 আহিছে 1.5ক যদি 1.5 টো কি হয় 1তকৈ ডাঙৰ হয় কিন্তু যিটো সম্ভাৱিতাৰ নিয়ম অনুসৰি সম্ভাৱিতাৰ মান কেতিয়া 1তকৈ কি হ'ব নোৱাৰিব ডাঙৰ হ'ব নোৱাৰিব কিন্তু ইয়াত সম্ভাৱিতা এটা আছে কি এই মানটো 1তকৈ কি আছে ডাঙৰ আছে তো যেহেতু এইটো 1তকৈ ডাঙৰ হৈ গৈছে 1.5 টো সেইবাবে ই কি হ'ব নোৱাৰে কোনো এটা ঘটনাৰ সম্ভাৱিতা হ'ব নোৱাৰে ঠিক আছে তো এনসার কি হ'ব তেনেহলে এইটো হ'ব এনসার ঠিক আছে 3 নম্বৰ কোশ্চেন এটা বাড়ান বাড়াতা বিভাজনৰ মাধ্যৰ মান দিয়া আছে 7.5 মাধ্য কিমান দিয়া আছে মাধ্য মানে x বার এটো দিয়া আছে 7.5 দিয়া আছে আৰু লগতে কি দিয়া আছে সিগমা fi xi ইকুয়াল টু 120 প্লাস 3k আৰু লগতে সিগমা fi ইকুয়াল টু 30 তেনেহলে k এর মানটো ইয়াত কিমান হ'ব তো আমার ইয়াত দিয়া আছে কি সিগমা fi xi ইকুয়াল টু কি আছে 120 প্লাস 3k আৰু লগতে দিয়া আছে সিগমা fi ইকুয়াল টু কিমান দিয়া আছে ইয়াত 30 দিয়া আছে ঠিক আছে আৰু লগতে মাধ্যৰ মানো দিয়া আছে তো আমি জানো আমাৰ যেটো ফর্মুলা আমি জানো সেইটো কি আছে মাধ্যৰ যেটো সূত্র আছে সেইটো কি আছে যে x বার ইকুয়াল টু সিগমা fi xi ডিভাইডেড বাই সিগমা fi এটো আছিল কি মাধ্য উলিওৱাৰ যেটো সূত্র ঠিক আছে প্ৰত্যক্ষ পদ্ধতিৰ সূত্ৰটো ডাইরেক্ট মেথড তো ইয়াত x বাৰৰ মান কিমান আছে 7.5 ইকুয়াল টু এতিয়া এই দুটাৰ মান দুটা আমি ইয়াত কি কৰি দিম পুট কৰি দিম তো মান দুটা বহাই দিলে আমি ইয়াত কি পাম 120 প্লাস 3k লগতে তলত কি আছে সিগমা fi এর মান কিমান আছিল আমাৰ ইয়াত 30 তো এতিয়া 30 আহি ইয়াৰ লগত কি হ'ব ইনটু হৈ যাব 3 into 5 15 1 ইয়া 3 into 7 21 আৰু এটা হ'ল 22 লগতে এটা 0 দশমিক 2 ইয়া যাব ঠিক আছে এক ঘৰ পিছত দশমিক ইকুয়াল টু ইয়াত কি হ'ল 120 প্লাস 3k এতিয়া 120 ইফালে লৈ আহে ঠিক আছে যেহেতু আমাক k এর মানটো উলিয়াব লাগে তো k টো লাহে লাহে অকল সৰিয়ে কৰি ল'ব লাগিব এক সাইডত তো 120 ইফালে আহিলে কি হ'ব এইটো ইফালে আহিলে মাইনাস হ'ব ইফালে থাকিল অনলি 3k 225 এর পৰা 120 গলে কিমান হ'ব 225 এর পৰা 120 গলে আমাৰ ইয়াত হ'ব 10 কিমান হ'ব 5 হ'ব ঠিক আছে তো ইফালে থাকিল কি 3k এতিয়া 3 টো ইয়াত ইনটু হৈ আছে তো 3 টো ইফালে আহি কি হ'ব ডিভাইড হ'ব কিয় কাৰণ 3 ইয়াৰ লগত থাকিব নোৱাৰে কাৰণ আমাক অনলি কাৰ মান লাগে k এর মান লাগে তো 3 টো k এর লগ এৰি দিব ইফালে আহিব আহি 105 এর লগত ডিভাইড কৰিব এইটো কিমান হ'ব 3 ৰে 105 ক ডিভাইড কৰিলে কিমান হয় 3 ৰে 105 ক ডিভাইড কৰিলে ইয়াত হয় 3 আৰু লগতে ইয়াত হয় কিমান 5 অৰ্থাৎ k এর মান কিমান হৈ গল ইয়াত 35 হৈ গল ঠিক আছে 6 নং প্ৰশ্ন যদি cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল m আৰু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু কি হয় n হয় অর্থাৎ cosec থিটা প্লাস cot থিটা কিমান দিয়া আছে আমাৰ ইয়াত m দিয়া আছে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু কিমান দিয়া আছে n তেতিয়া হলে তলৰ কোনটো অপশন ইয়াত কারেক্ট হ'ব তো আমি প্ৰথমে কি কৰিম যে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু কি আছে m আছে আৰু লগতে cosec থিটা মাইনাস cot থিটা এটো কি দিয়া আছে n আছে তো আমি প্ৰথমে কি কৰিম এই দুটা যদি এইটো এটা সমীকরণ বুলি কল্পনা কৰো এইটো 2 নং সমীকরণ তেতিয়াহলে যদি সমীকরণ দুটা এতিয়া কি কৰি দিম ইনটু কৰি দিম সমীকরণ দুটাই কি কৰি দিছো আমি ইনটু কৰি দিলে কি হ'ব ইয়াত লেফট সাইড ইনটু লেফট সাইড অর্থাৎ কি হ'ব cosec থিটা প্লাস cot থিটা ইনটু cosec থিটা মাইনাস cot থিটা equal to right side into right side m into কি হ'ব n এইটো হ'ব তো ইয়াত এইটো আৰু এইটো ইনটু কৰিলে কিমান হ'ব আমাৰ এই দুটা সেম কিন্তু ইয়াত আছে প্লাস ইয়াত আছে মাইনাস অর্থাৎ
যেটো ফরম্যাটত আছে এইটো কি আছে a প্লাস b a মাইনাস b তো a প্লাস b ইনটু a মাইনাস b ইয়ার যেটো ফর্মুলা আছে ফর্মুলাটো কি আছে যে a প্লাস b a মাইনাস b করিলে কি মান হবে a স্কয়ার মাইনাস কি হয় b স্কয়ার হয় ঠিক আছে যে a প্লাস b a মাইনাস b এইটো ফর্মুলাটো কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার তো এইটো ফর্মুলার উপর ভিত্তি করি এইটুক লিখিলে এইটো হলো কি cosec থিটা স্কয়ার মাইনাস কি হবো cot থিটা a স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি হল m ইনটু n তো ইয়ার পড়া আমি কি লিখিব পারো যে cosec থিটা এইটু আর ইয়াত কি লিখিব পারো এইটু ইকুয়াল টু কি হল mm তো আমি এটা ফর্মুলা জানি কি এটা ফর্মুলা আমার জানা আছে যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা এটা ত্রিকোণমিতিক অভেদ আছে যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা এটার মান সদায় কি মান হয় 1 হয় ইকুয়াল টু কি হল m n অর্থাৎ আমার m n এর মান কি মান হল 1 হল তো আমার आंसर হবে কি 1 নম্বর 2 হবে আমার आंसर